إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা গতদিন শেষ করলাম প্রিভেন্টিং প্রবলেমস উইথ আদার মুসলিমস, অন্যান্য মুসলমানদের সাথে যে প্রবলেম। গতদিন আমরা প্রবলেম অন্য মুসলিমদের প্রবলেমের কথা বলতে গিয়ে অন্য মুসলিমদের সাথে আমাদের প্রবলেম যেগুলো হয় সেগুলো বলতে গিয়ে আমরা বলছিলাম যে রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস যদি আমরা জানি, আমাদের অন্য মুসলিমের উপর এক মুসলিমের উপর আরেক মুসলিমের রাইট কি বা অধিকার কি, রেসপন্সিবিলিটি কি, দায়িত্ব কি, এটা জানলে এটা কম হইতো আর কি, সমস্যা কম হইতো। তো সেটা নিয়ে আমি দুইটা জিনিস হাইলাইট করছিলাম গতদিন। একটা ছিল আপনার 5টা বেসিক রাইটের কথা ছিল। এই 5টা রাইট অ্যাপারেন্টলি মনে হবে যে খুব সিম্পল জিনিস বা খুব মান্ডেন বলবো না কথাটা, সিম্পল বা খুব খুব ইনসিগনিফিক্যান্ট মনে হবে, কিন্তু আসলে খুব সিগনিফিক্যান্ট। সেই 5টা ছিল যে আপনার সালাম দিলে উত্তর দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া, সালাম দিলে উত্তর দেওয়া, মানে দুইটা, একটা রিকমেন্ডেশন, বেশি বেশি সালাম দেওয়াটা রিকমেন্ডেশন, আর রাইট হচ্ছে কেউ যদি সালাম আপনাকে দেয় তার উত্তর দেওয়া। তারপরে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, জানাজার যে প্রসেশন আছে ওটাকে ফলো করা কবর দেওয়া পর্যন্ত, দাওয়াত কবুল করা, আর হাঁচি দিলে সেটার উত্তর দেওয়া, মানে ইয়ারহামুকাল্লাহ বলা। সো এই কয়েকটা জিনিস ছিল। এর ভিতরে একটা, প্রথমটা যেটা সালাম, যেটা এটা সাংঘাতিক এফেক্ট। মানে আমি জানি না আপনাদের লাইফে এটা দেখছেন কিনা, আমি আমার লাইফে দেখছি এবং আমার আব্বার কথা আমি বলি প্রায় গল্পে, যে আমার আব্বা একসময় মালয়েশিয়াতে, ব্রিটিশ আর্মির হয়ে মালয়েশিয়াতে ছিলেন। ওখানে ওনাদের লোকাল কিছু ফ্রেন্ডস ছিলেন। তো কোনো কারণবশত সেই একজন ফ্রেন্ডের বাবা তাদের উপর খুব ক্ষেপে ছিলেন এবং তারা তাকে এড়ায় চলতেন। তো একদিন হঠাৎ সামনাসামনি হইতে আব্বা সবাই বা আব্বা আসসালামু আলাইকুম বলছেন, ওই লোকের সমস্ত রাগ ক্ষোভ যাই ছিল সব পানি হয়ে গেছে। এটা কিন্তু আপনার লাইফে আপনি দেখবেন, যে কোনো একটা মানুষের উপর আপনি মনে মনে বয়েল করতেছেন রাগে, অথবা মন খারাপ বা কষ্ট আছে, সে যদি আগে থেকে সালাম দেয় তখন কিন্তু আপনার মনটা অনেকাংশে হালকা হয়ে যায়। মানে এটা অটোমেটিক এফেক্ট আর কি। তো এরকম যেগুলো বলছেন বাকি, যেমন দাওয়াত দেওয়া, দাওয়াত একসেপ্ট করার কথা বলছেন এখানে, কিন্তু দাওয়াত দেওয়াটাও মানে খাওয়া দাওয়া শেয়ার করা, বা হজের সময় কি আমল করবে, আপনার দেখবেন যে হজের আমল কি, এখানে দুইটা কথা বলে, বেশি বেশি সালাম দেওয়া এবং খাওয়ানো, হজের হিসেবে বইতে থাকে বুকলেটে। ডিউরিং হজ, আপনি হজে গেছেন তখন কি করবেন, বেশি বেশি সালাম দিবেন এবং খাওয়া দাওয়া শেয়ার করবেন। ওই সময় একটু কষ্ট থাকে, অনেকের কাছে পানি থাকলে খেজুর থাকে না, খেজুর থাকলে পানি থাকে না। এই যে শেয়ারিংটা, এটা সাংঘাতিক মনে থাকে এবং কাজে লাগে। এই জিনিসগুলো আমরা গতদিন বললাম। আরেকটা আমি হাইলাইট করছিলাম জাস্ট পেছনের, যদিও তবু, সেটা ছিল যে প্রাইভেসির ব্যাপারটা। ইসলামে কিন্তু প্রাইভেসির ব্যাপারটা, ওই শফিক রহমান একটা লেখায় পড়ছিলাম যে প্রাইভেসির কোনো বাংলা শব্দ নাই। আমি জানি না, আপনি তো লেখালেখি করেন, প্রাইভেসির নাকি কোনো বাংলা শব্দ নাই, মানে কোনো বাংলা রিয়েল শব্দ নাই। জোড়াতালি দিয়ে আর কি বোঝাইতে হয় যে প্রাইভেসি কাকে বলে। আপনি দেখেন তো, আপনি তো ছাত্র মানুষ এখনো, ওই আরিফ, আপনি এখানে সর্বকনিষ্ঠ, দেখেন তো প্রাইভেসি কোন বাংলা শব্দ আছে নাকি? আমি শুনলাম যে প্রাইভেসি নেই, কোনো বাংলা প্রতিশব্দ নেই, কিন্তু ইসলামে প্রাইভেসি খুব কঠিন একটা জিনিস। কিন্তু বাবা মার ঘরে বাচ্চারা দিনের কোন সময় ঢুকতে পারবে না, এটা কোরআনের আয়াত আছে, তাই না? আর এমনিতে ধরেন, যেটা আমি গতদিন বলতেছিলাম, যে আমরা খুবই মাইন্ড করবো বা করে থাকি, যে একটা বাসায় নক করলাম বা সালাম দিলাম 3 বার, কেউ খুললো না, অথচ গলা শোনা যেতেছে ভিতরে মানুষ আছে, কিন্তু বড় একটা অফেন্স। কিন্তু এটা কিন্তু ইসলামে অ্যাবসলিউটলি জায়েজ একটা ব্যাপার এবং কিচ্ছু মনে করার নাই, কারণ আপনার ভাই
এই রাইট, তার প্রাইভেসির রাইট আছে, এবং আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনি সেটা ভায়োলেট করবেন না। এটা আমরা গতদিন বলছিলাম। এগুলো আমরা নিতে পারি না কেন? আমাদের কালচারাল ইসের থেকে নিতে পারি না। আমাদের গ্রামে দেখছি যে যেভাবেই আপনার নিয়ে তার রান্নাঘরে নিয়ে গিয়ে বৈশা এই সবজি করতে করতে কথা বললো, মনে হলো যে সে আপনার সবচেয়ে আপন। এরকম নর্মাল একটা জিনিস। আমারই মনে আছে, আমি একটু বড় হওয়ার পরে আমার দাদির বাড়ি যেখানে ছিল ওখানে গেছি, তো বাইরে বসে আছি। আমি তখন একটু প্র্যাকটিস করতে শুরু করছি আর কি। বাইরে বসে আছি, সালাম দিয়া, তুমি এখানে কেন, তুমি তো পাকঘরে আসবা, এটা হচ্ছে কথা। তো এটা তো ইসলামিক না, আমরা এটা বুঝবো। এবং সরি, হ্যাঁ ঠিক আছে সালমা, সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আচ্ছা, আমারটাতেও টাকা নাই, তাহলে এটাতে কথা, এটাতে শোনো, এটাতে শুনবা। না, আমার কাছে তো রেকর্ডিং সিস্টেম জানো না, আমার কাছে তো নাই, ওই মোবাইলে তোমার ব্যালেন্স একদম জিরো। কি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমি আরেকজনের ফোন থেকে দিচ্ছি, অসুবিধা নেই। দেন তো, সরি, সবাইকে একটু ওয়েটিং রাখলাম। বেচারার মোবাইল, এই যে প্রোগ্রামের মোবাইলটাতে টাকা নেই তার। হ্যাঁ, এইটা হচ্ছে, এটা আপনার, আপনি দেন, সে ধরবে। এই নাম্বারটা আর কি, এই নাম্বারটা যেটা, এটার নাম্বারটা বাইর করে নেন। আচ্ছা, তার একটা অ্যাকাউন্ট আছে এখানে আর কি, সেটাও শেষ হয়ে গেছে, নাহলে আমি করি এখান থেকে অনেক সময়। হ্যাঁ, গ্রামীণ ফোনের মাগনা আছে, 5,000 টাকা না, কত? 10 টাকা। আচ্ছা গেল। তারপরে এই প্রাইভেসি ব্যাপারটা যেটা বলতেছেন, প্রাইভেসিটা আমরা রেসপেক্ট করব, এটা তার রাইট জানবো, একজন মুসলিমের রাইট এটা, এবং এটার জন্য মাইন্ড করবো না আর কি। মানে আমি নিজেও অনেক সময় নিতে পারি না, আমার নিজেরও অনেক সময় হয়েছে এটা, যে ধরেন কেউ একজন আমতা করতেছে, যে তার মানে একটা মিটিং বা একটা কিছুর জন্য আমি বললাম, সে একটু মানে হেজিটেট করতেছে, আমার লেগে যায় অনেক সময়, লাগছে, আগের কথা বলতেছে, যে আমি ধরেন অনেক সিনিয়র তার, বা আমি তার চেয়ে অনেক তথাকথিত বড় ভাই বা কিছু একটা, এটা দিচ্ছেন, লাগছে, হ্যাঁ ধরছে, ফোন ধরছে, হ্যাঁ ঠিক আছে চলবে, এটা দিয়ে, এইটাতে পয়সা আছে, সালমা সমস্যা নাই, এটা লাগাই দেন একটু, এখানে লাগাই দেবেন। তো কি বলে, আমার নিজেরও লাগছে যে আমি তারে করলাম ফোনটা, একটা বলতেছে যে চলো এখানে আসি, বা তোমার এখানে আসি, বা তুমি আসো, বা কিছু একটা, সে হেজিটেট করতেছে। এই রাইটটা কিন্তু তার আছে, এটা আমরা ওই কনভেনশনাল বাংলাদেশি হিন্দুদের থেকে প্রাপ্ত যে এইটা জীবন ব্যবস্থা বা চিন্তা ভাবনা, সেটা দিয়ে আমরা অনেক সময় করি না, মানে রিয়েলাইজ করি না যে এই রাইটটা তার আছে, বেসিক রাইট। এরপরে এখানে আরো আছে, একটা আছে যেমন আরেকটা বুখারী মুসলিমের হাদিস, 3 দিনের বেশি তার ভাইকে পরিত্যাগ করা উচিত না। কথাটা মানে হচ্ছে 3 দিনের বেশি কথাবার্তা না বলা, বা মিটিং অ্যাভয়েড করা, বা পথ এড়ায় চলে না। আমাদের একজনের সাথে ঝগড়া হয়েছে, বসই হোক সে বা কিছু একটা, এখন আমি তার সামনে দিয়ে যাই না 3 দিন, এটা না করা আর কি। এটা বুখারী মুসলিমের হাদিস, ছোট্ট করে দেওয়া আছে। তারপরে আরো ছিল, গতদিন আমরা হয়তো পড়ি না, এটা পড়ি না, লাস্ট যেটা পড়লাম। আর একটা হচ্ছে, এটা বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইউ হু ডিক্লেয়ার ইসলাম উইথ ইউর টাংস বাট হুজ হার্টস হ্যাভ নট বিন রিচড বাই ফেথ, তোমরা যারা মুখে ইসলামের ঘোষণা দাও কিন্তু তোমাদের ভেতরে এখনো ইমান ঢুকে নেই, বা ভেতর পর্যন্ত ইমান পৌঁছায় নাই, ডু নট অ্যানয় দ্য মুসলিম নট সিক আউট দেয়ার ফল্টস, একজন মুসলিমকে বিরক্ত করো না এবং তার দোষ খুঁজে বের করো না। আমাদের ভেরি আনফর্চুনেট যে এটা আমাদের জন্মগতভাবে স্বভাবে পরিণত হয়েছে, যে আমাদের একটা পাস টাইম হচ্ছে যে কোনো দুজন মানুষ থার্ড মানুষকে নিয়ে সময় কাটায়, মানে থার্ড একজন সম্বন্ধে গল্প।
আমাদের গল্পগুলার হচ্ছে এটা কেটে কেটে যাচ্ছে নাকি একটু? এই আমাদের গল্পগুলার না, আমি এমনি জিজ্ঞেস করলাম কেটে কেটে যাচ্ছে কেন। আমাদের গল্পর সাবজেক্ট কিন্তু এটা, আমরা খুব এনজয় করি এটা। এটা যেমন একটা ছিদ্র অন্বেষণ করা মানুষের, আর একটা বলছেন অ্যানয় না, মানে বিরক্ত করে না তাকে। আমাদের স্কুলগুলোতে আমি যাই না, মানে বাচ্চার নাম রাখার সময়, আমি যখন বাচ্চার নাম রাখি তখন আমরা চিন্তা করছি যে কোন নামটা রাখলে খেপাইতে পারবে না স্কুলে, বুঝছেন না? আর স্কুলে এটা একটা দেখবেন যে স্কুলগুলোতে একটা শ্রেণী বুলি করে, আরেকটা শ্রেণী বুলিড হয়। যারা একটু মুখ চোরা, যারা একটু তারা বুলিড হয়। এটা আমরা ছোট থেকে শিক্ষা দিব ইনশাল্লাহ। তো আমরা অনেক খুঁজে পাইতে আমার মেয়ের নাম রাখছিলাম নায়লা। তো প্রথম দিন সানিডেল স্কুলে ছিল আর কি, প্রথম দিন স্কুল থেকে গিয়ে বললো যে আমার বলছেন নায়লা ময়লা, বুঝছেন, মানে ফার্স্ট ডে, প্রথম স্কুল ডে। সো এটা মানে এটা হচ্ছে অ্যানয় করা বাচ্চাদের ব্যাপারে। যদিও তাদেরকে আমরা শিক্ষা দিব ইনশাল্লাহ যেন তারা স্কুলে এটা না করে। বা আমাদের স্কুল থেকে কিন্তু আমি যখন বড় হচ্ছি, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল থেকে একটা ছেলেকে নিয়ে যেতে হয়েছে, তার মা এসে কান্নাকাটি করে টিসি দিয়ে নিয়ে গেছে, তাকে ভর্তি করলো ক্লাস 8 বা 9-এ, আমি শিওর না, মনে নাই। ওর নাম ছিল ফয়সাল বিশ্বাস, আমার এখনো মনে আছে। আই হোপ সে কোনোদিন এই ভিডিও মানে এই অডিও শুনবে না, শুনলে তার স্মৃতি আসবে। আমি আর কিছু জানি না, তার পরবর্তী লাইফে কিছু জানি না, সে কোথায় গেল বা কি করলো আমি কিছু জানি না। কিন্তু তার নাম ছিল ফয়সাল বিশ্বাস। আমাদের ক্লাসের মানে সকল দুষ্ট কতগুলো ছেলে তার নামে ছড়া বানায় দেবে একটা, ফয়সাল বিশ্বাস এন্ড দেন সামথিং। তার মা এসে কান্নাকাটি করলো, সে তো কান্নাকাটি করছেই, তার মা এসে কান্নাকাটি করে টিসি দিয়ে নিয়ে গেল, তাকে খুব শখ করে নিয়ে আসছিল স্কুলে ভর্তি করতে। সো এগুলা হলো অ্যানয় করা, এগুলা কিন্তু আমাদের কালচার হওয়া উচিত না মুসলিমদের, বরং ঠিক উল্টাটা। যে মানে যদি আপনি কি হালাকার জন্য গেলে, এই দেখেন উনি হয়তো যান, শুক্রবারেরটা এখানেই হবে বলেন। শুক্রবারে যেহেতু সংখ্যাটা কম থাকে সেই জন্য, আর উপরে আমাদের কিছু অ্যাক্টিভিটি থাকে, তাই না, ওই হিপস বা এইসব থাকে, সেই জন্য আমরা শুক্রবারের বসার অ্যারেঞ্জমেন্টের নিচেই করছি। এটা একটু বোঝাই দিন ইসের আম্মা, ফাতেহার আম্মা, একটু বলে দিন সবাইকে যে শুক্রবারে যেহেতু কম থাকে নাম্বার এবং উপরে যেহেতু ক্লাস থাকে, সেহেতু শুক্রবারের অ্যারেঞ্জমেন্টটা এখানেই থাকলে ভালো হয় আর কি। আমরা পর্দার ব্যবস্থা করে দিব, আজকে পারি নাই, নেক্সট দিন থেকে পর্দার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। সো হাদিসটা আমি শেষ করতে পারলাম না, আসি আবার। For he who seeks faults of his brother Muslim will have his faults sought out by Allah, and when Allah seeks one's fault or someone's fault, he exposes them even if he is in the interior of his house. মানে আমাদের খুব ভয়ের ব্যাপার জিনিসটা, তাই না? মানে কেউ যখন কারো দোষ খুঁজে বেড়ায়, আল্লাহ তখন তার দোষ খুঁজে বেড়াবেন এবং সেটা এক্সপোজ করে দিবেন। এই জন্য আমরা অনেক সময় দেখি যে কোন একটা সিচুয়েশন কোথাও হওয়ার কথা না কিন্তু হয়, এরকম দেখি না লাইফে, যে কোন একটা জিনিস আমি করতেছি বা কোন একটা ব্যাপার আমি কারো জীবনে জানার কথা না কিন্তু দেখলাম সবাই জানে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরই কোনো কর্মের ফল হিসাবে আসে। যাই হোক, এবার আমরা নেক্সট এসে যাই অমুসলিমদের সাথে সমস্যা। অমুসলিমদের সাথে সমস্যাটা কিভাবে অ্যাভয়েড করব আমরা বা কি করব? প্রথম কথা হচ্ছে যে সমস্ত অমুসলিমরা আমাদের সাথে যুদ্ধে নাই অথবা আমাদেরকে অত্যাচার করতেছে না, দুইটা কথা বললাম, একটা হলো যুদ্ধ করতেছে না অথবা আমাদের উপর অত্যাচার করতেছে না। এই সিচুয়েশনটা ধরেন বাংলাদেশে আমরা বুঝবো না, এটা হয়তো একটা সোসাইটিতে বুঝবে, মিক্স সোসাইটি, যেখানে আমেরিকা হোক অথবা ইন্ডিয়া হোক বা অন্য জায়গায়, যে যুদ্ধরত এবং আপনার অত্যাচার বা পার্সিকিউট করতেছে আপনাকে, দমন পীড়ন করতেছে আপনাকে, সেই সমস্ত মুসলিমদের সাথে আমাদের আচরণ সুন্দর হবে এবং সদয় হবে। দুটো কথা বললাম, সুন্দর হবে, সদয় হবে। কিন্তু এই কথার মানে এটা না যে তারা আমাদের ওয়ালা, যেটাকে বলি ওয়ালা বা বিলঙ্গিং, সেন্স অফ বিলঙ্গিং, আমাদেরই একজন, সেটা আমরা মনে করবো, সেটা কিন্তু আবার ঠিক না। কিন্তু আমরা তাদের প্রতি সদয় হব, সুন্দর করে কথা বলবো, তাদের মানে মানুষ হিসাবে প্রাপ্য কিছু ভালো ব্যবহার তারা পাইতেই পারে, সেটা তারা পাবে আমাদের কাছে, যদি তারা আমাদের সাথে যুদ্ধে না থাকে বা
ইসে না থাকে। সূরা মুমতাহিনা এটা 8 নম্বর আয়াত সম্ভবত, যেখানে আল্লাহ এই কথাটা বলছেন যে যারা তোমাদের সাথে যুদ্ধে রত না বা যারা তোমাদেরকে বাড়ির থেকে বের করে দেয় নাই, এইরকম কাফের যারা, তাদের সাথে তোমরা সদ্ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, বা কাইন্ড হইতে, সদয় হইতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। এখানে কারণ মোবাইলে যদি থাকে একটু দেখে নেন, অ্যাপস যদি থাকে, ওই 8 নম্বর আয়াতটা সূরা মুমতাহিনা হচ্ছে 60 নম্বর সূরা, তার 8 নম্বর আয়াতটা কি আছে এক্স্যাক্টলি দেখে নেন, আমি পরে পড়ে দিব ইনশাআল্লাহ। যাক, এটা বলে উনি বলতেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কথা বলতেছেন, যখন তাদেরকে দমন পীড়ন করছে, তাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তার ফলশ্রুতিতে আল্লাহ এক সময় দ্বিতীয় হিজরিতে আপনার জিহাদ পারমিট করছেন ওই সমস্ত লোকের এগেনস্টে যারা তাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, হত্যা করতেছে, বা তাদেরকে মোস্টলি ডিফেন্সিভ মেজার হিসাবে তারা জিহাদটাকে আল্লাহ করছিলেন, মানে কি বলে আল্লাহ, হ্যাঁ সূরা মুমতাহিনা আমি পাইছি এখানে, মুমতাহিনা 8-9, তাই না? 8-9 এখানে আসছে, কোট করছেন উনি। আমরা একটু পড়ি আয়াতটাতে কি বলতেছেন। আল্লাহ does not forbid you from those who do not fight you because of religion and do not expel you from your homes from being righteous toward them and acting justly toward them. সুবিচার এবং সদয় ব্যবহার আল্লাহ নিষেধ করেন না। Indeed, Allah loves those who act justly. যারা সুবিচার করবে, যারা সুবিচারের, যাদের ব্যবহারে সুবিচার থাকবে। ব্যবহার বলতে আমি বলতেছি, ধরেন কথা আপনার নেবারটা একটা হিন্দু, সে দুর্বল, তার একটা জায়গা আপনার জায়গার সাথে শেয়ার করে, আপনি আইল ঠেলতে তার এই করলেন, এটা তো দুর্ব্যবহার। বা আপনার কাছে কেউ বিচার নিয়ে আসলো যে তার নেইবার একজন হিন্দু, কিন্তু তার নেইবার তার আইল ঠেলে তার জায়গা দখল করে ফেলছে, আপনি সালিশ করবেন, আপনি একজন মুসলিম, আপনাকে অবশ্যই সুবিচারের ভিত্তিতে করতে হবে, এই কথাটা মেন করতেছেন এখানে। এবং আল্লাহ এটা পছন্দ করেন, আপনি যখন সুবিচারের ভিত্তিতে করবেন, ফয়সালা করে দিবেন, সালিশ করে দিবেন, এটা পছন্দনীয় জিনিস। Allah only forbids you from those who fight you because of religion. শুধু আল্লাহ আপনাকে তাদের থেকে করেন, তাদের সাথে মাখামাখি করতে বা তাদের সাথে সুব্যবহার করতে বা হাসির কথা বলতে নিষেধ করেন যারা আপনার সাথে যুদ্ধে আছে, ধর্মের কারণে আপনার এগেইনস্টে যুদ্ধে রত আছে। And expel you from your homes, এবং আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দিছে, যেটা আমি বললাম যে বাংলাদেশে প্রযোজ্য না, কাশ্মীরে বা অন্যত্র প্রযোজ্য হইতে পারে। And aid in your expulsion, বের করে দিচ্ছে অথবা বের করে দিতে সাহায্য করছে, এটা প্যালেস্টাইনে অ্যাপ্লিকেবল হতে পারে, এটা সিরিয়া অ্যাপ্লিকেবল হতে পারে, ইরাকে হতে পারে, কাশ্মীরে হতে পারে, আমাদের দেশে এটা অ্যাপ্লিকেবল না, এখন পর্যন্ত না। তাদের ব্যাপারে আল্লাহ করেন, নিষেধ করেন, that you make allies of them, আপনি তাদের সাথে ওয়ালা এবং বারার কথাটা আসতেছে, আপনি তাদের সাথে বন্ধুত্ব করবেন বা করবেন, এটা আল্লাহ নিষেধ করেন। আর যদি কেউ তাদের সাথে বন্ধুত্ব করে, then it is those who are wrongdoers, তারা জালিম। যদি কেউ করে বন্ধুত্ব কাদের সাথে, যারা মুসলিমদের এগেইনস্টে যুদ্ধ করতেছে, মুসলিমদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে অথবা বের করে দেওয়ার ব্যাপারে, বিতাড়নের ব্যাপারে সাহায্য করতেছে, তাদের কথা বলতেছে। গেল strength and toughness towards those who fight against and persecute Muslims. মূলনীতিগুলো বলতেছে যে যারা মুসলিমদের এগেইনস্টে যুদ্ধ করেন, যারা মুসলিমদেরকে পারসিকিউট করা মানে নিগৃহীত করেন, অত্যাচার করেন, তাদের বিরুদ্ধে আপনি কিভাবে থাকবেন, কিভাবে বিহেভ করবেন, সেটা বলতেছেন। আয়াত কোট করতেছেন সূরা মায়দা 54 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ will bring forth in place of them a people he will love and who will love him, humble towards the believers and powerful against the disbelievers. আমরা একটা মূলনীতি পাইলাম, যদি আপনি তা না করেন, যদি কেউ আমরা তা না করি, তাহলে তাদের জায়গায় নতুন প্রজন্ম নিয়ে আসবেন, নতুন মানুষ নিয়ে আসবেন, নতুন জাতি নিয়ে আসবেন, যারা বিশ্বাসীদের প্রতি সদয় হবে এবং কাফেরদের প্রতি শক্ত হবে। ইন এ সেন্স
ওয়ালাল বাড়ার এই ব্যাপারটা, যারা আল্লাহর বিরোধিতা করে তাদের প্রতি শক্ত থাকবে, আর যারা আল্লাহর পক্ষে বা আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে মানেন, যারা বিশ্বাসী তাদের প্রতি সহজ থাকবেন বা দয়ালু থাকবেন। এটা এই জন্য বলা হচ্ছে যে যারা মুসলিমদেরকে হাসি ঠাট্টা করে, মুসলিমদেরকে নিয়ে যারা মুসলিমদেরকে অ্যাটাক করে এবং যারা মুসলিমদেরকে অত্যাচার করে, জুলুম করে দিনের পর দিন, ফর এক্সাম্পল ইসরায়েল একটা এক্সাম্পল, অথবা কাশ্মীর একটা এক্সাম্পল, দিনের পর দিন মুসলিমরা অত্যাচারিত। এখন চায়নাতে একটা অংশ আছে যে আপনার ওয়েস্টার্ন চায়নাতে উইঘুর মুসলিম যারা, আমার এক আসছে, আমার শালা কানাডায় থাকে, তো তার অফিসে একটা লোক আসছে, তার নামটা শুনে তার সন্দেহ হয়েছে যে এই লোকটা বোধহয় মুসলিম, কোনোদিন বলেনি সে মুসলিম, চায়নার থেকে মাইগ্রেট করছে। তো সে জিজ্ঞেস করার পরে বাইরে যে হ্যাঁ সে মুসলিম। তারপর দেখে যে সে প্রেয়ার টাইমিং গুলাতে লং টাইম টয়লেটে থাকে, কিন্তু তাই কোনোদিন নামাজ পড়তে দেখেনি সে। তখন একদিন জিজ্ঞেস করলো যে টয়লেটে নামাজ পড়তে পড়তে তার অভ্যাস হয়ে গেছে টয়লেটে নামাজ পড়া। ওয়ালাইকুম সালাম। চায়নাতে লুকায় নামাজ পড়ে, টয়লেটের ভিতরে নামাজ পড়ে, তার অভ্যাস হয়ে গেছে লুকায় নামাজ পড়া, উইঘুর মুসলিম আর কি। তো তাকে তখন মাসলা টাসলা বললো যে এটা তো টয়লেট ইজ নট দ্য প্লেস, টয়লেটে তো নামাজ হবে না, নামাজের জায়গা না, সেখানে কি করছো সেটা অন্য জিনিস, সেখানে তো তোমাকে কেউ কিছু বলবে না, এই আর কি। যাই হোক, অত্যাচার বলতে আমি বলতেছি পারসিকিউশন কত রকমের হয় আর কি, এটা তো আমরা চিন্তাই করতে পারি না, এই দেশে জন্মায় আমরা চিন্তাই করতে পারি না এটা, এখনো না। আমাদের দাদারা হয়তো বা তাদের দাদারা হয়তো করছেন, কেউ কেউ যারা ওই সমস্ত জোনে ছিলেন। যাক, এরপরটা হচ্ছে সূরা নিসার 140 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন and it has already come down to you in the book that when you hear the verses of Allah recited, they are denied by them and ridiculed. কাফেরদের কথা বলা হচ্ছে, যখন কোরআনের আয়াত পড়ে শোনানো হয়তো সেগুলোকে তারা অস্বীকার করতো এবং রিডিকুল করতো। আপনার আরো অন্য কোরআনের অন্য আয়াতে শুনছেন, সূরা আনফালের আয়াতে বা অন্য জায়গায় তারা কি বলে রিডিকুল করতো যে তোমাদের কার কার ঈমান বাড়ছে। আল্লাহ বলছেন না যে কোরআনের আয়াত যখন নাজিল হয়, তারা যখন রিসাইট করা হয়, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন ঈমান বাড়ে, বিশ্বাসীদের ঈমান বাড়ে। তো তারা এটাকে নিয়ে ঠাসি ঠাট্টা করতো, কার কার ই বাড়ছে, কার কার ঈমান বাড়ছে বলতো, এরকম করতো। সেই কথা বলতেছেন এখানে। সো ডু নট সিট উইথ দেম, তাদের সাথে আল্লাহ বসতে নিষেধ করতেছেন। যারা কোরআনের আয়াত নিয়ে রিডিকুল করে, যারা কোরআনের আয়াত নিয়ে হাসি ঠাট্টা করে, যারা আপনাকে বলবে কি ঈমান বাড়ছে নাকি তোমার, কতটুকু বাড়লো ঈমান, বলে না এখনো বলে, এখনো আছে বলে, তাদের সাথে বসতে না করতেছেন আনটিল দে এন্টার ইনটু অ্যানাদার কনভারসেশন, যতক্ষণ তারা তাদের সাবজেক্ট চেঞ্জ না করে। অর্থাৎ যতক্ষণ তারা এরকম হাসি ঠাট্টা কোরআন বা দিন নিয়ে হাসি ঠাট্টা করবে, তাদের সাথে বসবা না। ইনডিড ইউ উড দেন বি লাইক দেম, যদি বসেন তাহলে তাদের মতো হয়ে যাবেন। আজকে আমরা যাদের নাস্তিকদের দেখি, আমাদের ছেলে না, এটা আমাদের ছেলে, আমাদের ভাই, আমাদের ভাতিজা, তারা কিভাবে তাদের মতো হয়ে গেছে, তাদের সাথে বসতে বসতে হাসি ঠাট্টা করতে করতে তাদের মতো হয়ে গেছে। Indeed, Allah will gather the hypocrites and disbelievers in hell all together. মুনাফিক যারা এবং অবিশ্বাসী যারা, তাদেরকে আল্লাহ একত্রে জাহান্নামে জড়ো করবেন। গেল। তাহলে আমরা কি শিখলাম? যে মজলিসে, যেখানে আল্লাহকে, আল্লাহর দিনকে, রাসূলকে অথবা আয়াতকে বা কোরআনকে নিয়ে রিডিকুল করা হয়, হাসি ঠাট্টা করা হয়। এই তো কয়দিন আগে আমি ব্লগে দেখলাম, লেখছে এই ইসের কথা, কোরআনের আয়াত সমূহের 7 আসমান বলছেন আল্লাহ, আমরা জানি কতটা গ্যালাক্সি আছে, এগুলো রিডিকুল করা। কিন্তু গেল। প্রোটেক্টিং নন মুসলিমস আন্ডার দ্য কেয়ার অফ মুসলিমস, এই সাবজেক্টের পরে এই বিষয়টা নিয়ে আলাপ করলেন যে মুসলিমদের প্রতি আমরা কাইন্ড হব, যারা আল্লাহর দিনকে ঠাট্টা করে, হাসি ঠাট্টা করে, তাদের থেকে আমরা নিজেকে সরে রাখবো। এরপর এটাকে প্রোটেক্টিং নন মুসলিমস আন্ডার দ্য কেয়ার অফ মুসলিমস, অমুসলিমদেরকে মুসলিমদের আন্ডারে প্রোটেক্ট করার নিয়ম বলতেছেন। এখানে একটা ছোট্ট কথা বলে নেই, সেটা হচ্ছে যখন একজন মানুষ, বিদেশি, কাফের, সাদা চামড়া,
ইন্ডিয়ান, যে কোনো দেশেরই হোক, সে যখন একটা মুসলিম দেশের ভিসা নিয়ে সেই দেশে প্রবেশ করলো, তার সেফটি সিকিউরিটি কিন্তু এই মুসলিম দেশের সরকারের এবং নাগরিকদের দায়িত্ব। বিকজ সে কি করছে, সে আমানা নিয়ে ঢুকছে, সে কিন্তু চোরের মতো ঢুকে নেই, সে শত্রু না, সে যুদ্ধরত না। এটা আমরা অনেকে মিস করি। কিন্তু অনেক মুসলিম দেশে ফরেনারদের অ্যাটাক করা হয়, আমরা দেখি ওই সিরিয়াতে অথবা ইরাকে, বা সে অর্ডিনারি ফরেনারদের অ্যাটাক করা হচ্ছে যারা যুদ্ধরত না। এটা কিন্তু একটা বড় ক্রাইম, কারণ সে ভিসা নেওয়া মানে সে কিন্তু আপনার আমানা নিচ্ছে, আপনার প্রোটেকশন নিয়ে সে আসছে, একটা চুক্তি হয়েছে তার সাথে যে তুমি এই কয়দিন এই দেশে থাকবা, তোমার সেফটি সিকিউরিটির দায় দায়িত্ব এই সরকারের। সেইখানে আমরা এই দেশে হোক বা অন্য দেশে হোক এই লাইনটা কিন্তু ক্রস করবো না ইনশাল্লাহ, মানে মনে রাখবো আমরা। তো এখানে বলতেছেন যে আরেকটা প্রোটেকশনের কথা বলতেছেন, অফিসিয়ালি জিম্মি যাদেরকে বলা হয়, যারা মুসলিম স্টেটের আন্ডারে ট্যাক্স দেওয়া, একটা ট্যাক্স আছে আপনারা জানেন, যে মুসলিম হলে একটা ট্যাক্স দিয়ে তারা প্রোটেকশন বা আমানা পায় বা নিরাপত্তা পায় মুসলিম সরকারের। সেটাও আমরা মনে রাখবো। যেমন পাকিস্তানে মাঝে মাঝে দেখা যায়, আমাদের দেশে তেমন একটা না, আমাদের দেশের এগুলা মানে রিলিজিয়াস ব্যাপার না, এগুলা সহায় সম্পত্তি দখল করা নিয়ে চলে, মাঝে মাঝে দেখি আমরা। কিন্তু তারা যখন কোন একটা দেশে ওই শর্তে থাকে, যেমন যদি সৌদি আরবে কেউ থাকে বা যারা ইসলামী আইন কানুন ফলো করেন তাদের দেশে যদি থাকে, তাহলে তারা কিভাবে থাকতেছে, তারা একটা ট্যাক্সের বিনিময়ে থাকতেছে, যেটাকে আমরা বলি, তাদেরকে বলি আর কি, আমরা জিম্মি বলি যারা এইভাবে থাকে, জিজিয়া বলি। ট্যাক্সটার নাম হচ্ছে জিজিয়া, আর যে দেয় তাকে আমরা জিম্মি বলি। সুতরাং এইভাবে যখন থাকবে সে প্রোটেকশনে আছে, মুসলিম স্টেটের প্রোটেকশনে, তার কিন্তু রাইট আছে। তো এখন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পড়বো আমরা, বাইহাকি আবু দাউদের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, if anyone oppresses a zimmi or burdens him with something he cannot bear, কোন জিম্মিকে যদি কেউ অত্যাচার করে অথবা তার উপর এমন একটা বোঝা চাপায় যে যা সে বহন করতে পারে না, I will argue against him on the day of judgment, আমি তার এগেইনস্টে ফরিয়াদ করব ঈশের দিনে, কিয়ামতের দিনে, অর্থাৎ সেই মুসলিমের এগেইনস্টে, বা যে সেটা করবে তার এগেইনস্টে। কঠিন কথা কিন্তু, সুতরাং আমরা এটা মনে রাখবো ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন যে অন্য দিনের মানুষকে ইনসাল্ট না করা, এটা কোরআনের নির্দেশ, জানেন তো আপনারা না? সূরা আল-আনাম 108 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু আমাদেরকে কাফেরদের গড বা কাফেরদের যে কাফেরদের ডাইটি মাবুদ যেগুলা, সেগুলাকে গালি দিতে না করছেন, সেগুলাকে অ্যাবিউজ করতে না করছেন। কেন? তাহলে আপনার রবকে তারা গালি দিবে, আপনি সেটার জন্য দায়ী হয়ে যাবেন কিন্তু সেই কর্মটার জন্য। আল্লাহ বলতেছেন, and do not insult those they invoke other than Allah, এদেরকে অপমান করো না যাদেরকে তারা ডাকে, আল্লাহ ছাড়া যেই সব মাবুদকে তারা ডাকে তাদেরকে অপমান করো না। lest they insult Allah in enmity without knowledge, কেননা তাহলে কি হবে, যদি তারা আল্লাহকেই করে জ্ঞান ছাড়া, যদি তারা আল্লাহকে আল্লাহকে অপমান করে। এই জন্য আমরা খুব সাবধান থাকবো। এটা নিয়ে আমি কিন্তু লেখালেখি করছি একসময়, উল্টাপাল্টা কথাবার্তা বলে ব্লগে, এটা নিয়ে কিন্তু এইটা নিয়ে একটা লেখা আছে যে আমাদের সংযত আচরণ, ইট কামস ফ্রম কোরআন। কোরআনে আল্লাহ বলতেছেন যে আমরা অন্যদের ইলা যেই ছবি হোক, যাই হোক, সেটা দুর্গা হোক, সেটা জিসাস বা যাই আছে যাদের যা, আমরা সেটাকে অপমান করব না। এটা সরাসরি আল্লাহর নির্দেশ। এবং কেন করব না? তারা যেন আল্লাহকে অপমান না করে, আল্লাহর সম্বন্ধে কটু কথা না বলে। Thus we have made pleasing to every community their deeds. আল্লাহ বলতেছেন যারা পথভ্রষ্ট, যারা বিচ্যুত, তাদের চোখে তাদের কাজকর্মগুলোকে সুন্দরই লাগে। আল্লাহ অন্যত্র বলছেন যে তাদের চোখে, তাদের মানে যারা পথভ্রষ্ট, তাদের চোখে তাদের কাজকর্মকে সুন্দরী মনে হয় এবং আল্লাহ সেটা দেখতে দেন, তাদেরকে সুন্দরী দেখতে দেন। এটা একটা সময় দেওয়া হয়েছে তাদেরকে, কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তারা এটাই দেখবে। ইভেন মুসলিমদের কথা বলা হয়েছে। এটা নিয়ে আমার নিজের পড়লে খুব ভয় লাগে, আমি আপনাদের আগে বলছি, সূরা নিসার 115 নম্বর আয়াত, যে স্পষ্ট দিন স্পষ্ট হওয়ার পরেও যারা বক্রপথ খোঁজে, আল্লাহ তাদেরকে সেই পথে ঘুরতে দেন, টিল দে মিট দেয়ার এন্ড ইন জাহান্নাম। আমাদের ভিতরে যারা স্পষ্ট বোঝার পরে কোনটা সত্য কোনটা অসত্য বোঝার পরেও যারা আর্গু করি, যারা স্টিল পুরানো পথ, বা মানে স্টিল বলি যে বেদাত দুই রকমের হয়, ভালো বেদাত খারাপ বেদাত, স্টিল বলি যে মিলাদ পড়া তো একটা ভালো জিনিস, যে অথবা এই ধরনের আর যত কিছু আছে, শুধু মিলাদ না, জন্মদিন একটু কেক কাটলে কি হয়,
বাচ্চারা একটু খাইলো, এই তো এই পর্যন্ত, আর তো কিছু না। অথচ জন্মদিন আমরা কি জানি শয়তান পূজারীদের কাছ থেকে আসছে। ভালো খ্রিস্টিয়ানরাও জন্মদিন করে না, বিকজ এটা যাদের কাছ থেকে আসছে পৌত্তলিক শয়তান পূজারীদের কাছ থেকে আসছে। সেখানে আমরা আর্গু করি যে একটু কেক খেলে কি হয়, আমরা তো ওরকম করতেছি না, ওরকম মনে করে করতেছি না। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে স্পষ্ট দলিল থাকার পরেও বক্র পথে ঘোরা বা বক্রতা খোঁজা বা লুপহোল খোঁজা, যে কি করে ওটাকে ইভেট করে আপনার খারাপ কাজটা চালু রাখা যায় বা জারি রাখা যায়। যেমন বিয়ে শাদী সম্বন্ধে আমরা যখন বলি যে যেসব বিয়েতে হারাম কাজ হয়, যেসব বিয়েতে অশ্লীলতা থাকে, যেসব বিয়েতে বেপর্দা মিক্সিং থাকে, মিংলিং থাকে, সেসব বিয়েতে যাওয়াটা হারাম, এটা যখন আমরা বলি তখন অনেকে আর্গু করেন যে তাহলে তো আমাদের আত্মীয়তার সম্পর্ক থাকবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা বুঝতে হবে যে আত্মীয়তার সম্পর্কের উপরে প্রায়োরিটি হচ্ছে হারামটা ত্যাগ করা। আপনারা ফতোয়া দেখে নিন, ইসলাম কিউবের আছে, আব্দুর রাজাক বিন ইউসুফের বই আছে আদর্শ পরিবার, ওটাতেও আছে, ইসলাম কিউবের ফতোয়া আছে যে আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে বা ছিন্ন করার দোহাই দিয়ে হারাম কাজ হয় মতো ওয়ালিমায় বা বিয়েতে যাওয়া যাবে না, বুঝছেন না? তো যাই হোক, এটা আপনারা দেখবেন, এই দুইটা দলিলই দেখে নিন। আমি দলিল বলে দিলাম কোথায় আছে, ইসলাম কিউতে আছে এবং আদর্শ পরিবার আব্দুর রাজাক বিন ইউসুফের। তাহলে কি পাইলাম আমরা? ইনসাল্ট করবো না আমরা তাদের। দেন টু দেয়ার লর্ড ইজ দেয়ার রিটার্ন, তাদেরকে তাদের পথে আল্লাহ, তাদের কাজগুলো তাদের সুন্দর লাগবে তাদের চোখে, এইভাবেই ছেড়ে দিচ্ছেন আল্লাহ। এটা আল্লাহর একটা আমাদের প্রত্যেকের, আমাদের যারা বেদাতে আসি, যারা কুফরে আসি, যারা শিরকে আসি, যারা ফাহিশাতে আসি, আমাদের আল্লাহ বলছেন না, এটা কি ওয়াইজা কিল লাহুম লা তুফসিদু ফিল আরদি কালু ইন্নামা নাহনু মুসলিহুন, সূরা বাকারার শুরুতে না? হ্যাঁ, সূরা বাকারার শুরুতে। এটা বের করেন দেখি, 5-6 নম্বর আয়াত, আপনি বের করেন আরিফ, 5-6 নম্বর আয়াত। তাদেরকে বলা যখন বলা হয় যে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো ভালোই করতেছি। এই আজকে একই জিনিস যখন আপনি বলবেন যে ভাই এই যে ছেলে মেয়ের মিক্সিং মিংলিংটা একটু করেন, এটাতে ফাসাদ সৃষ্টি হবে, বলে আরে আমরা তো তাদেরকে আলোকিত করতেছি, তাদেরকে উন্নত করতেছি, তাদেরকে ভালোর দিকে ডাকতেছি। 5-6 নম্বর আয়াত সূরা বাকারা, আসেন। He will inform them about what they used to do. এখন তাদের চোখে সব সুন্দর লাগবে যখন আল্লাহর কাছে যখন তারা ফিরে যাবে, আল্লাহ তাদেরকে অবহিত করবেন তারা কি করতো দুনিয়ায়। হ্যাঁ, 11 নম্বর আয়াত। আচ্ছা, ওয়াইজা কিল লাহুম লা তুফসিদু ফিল আরদি, হ্যাঁ, কালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ভালো কাজই করতেছি, আমরা সলিহিন, এটা বলে। আজকালকার বলবে না আলোকিত যারা, তারা কিন্তু বলবে আমরা তো ভালো কাজই করতেছি, আমরা তো শান্তির ব্যবস্থা করে দিচ্ছি, কোয়ান্টাম মেথডে ধ্যান করবেন, ধ্যান করে ভিতরটা শান্ত হয়ে যাবে, তারপরে ভালো করে নামাজ পড়তে পারবেন। নাউজুবিল্লাহ, মানে কোয়ান্টামের কুফরি জিনিস দিয়ে আপনি ভালো করে নামাজ পড়বেন, কনসেন্ট্রেশন, এটা বলে বেড়ায় কিন্তু তারা বলে, কিন্তু আপনি ধ্যান করলে পরে আপনার নামাজে কনসেন্ট্রেশন আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে স্যাংটিটি, এইটার ভিতরে স্যাংটিটি অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের যে নিরাপত্তা। জীবন কিন্তু খুব ভ্যালুয়েবল একটা জিনিস। ইসলামে মাত্র 3টা এসে জীবন হরণ করার আছে, আপনারা জানেন না? মাত্র 3টা ক্লজ। একটা হচ্ছে কেউ যদি মুরতাদ হয়ে যায়, একটা হচ্ছে কেউ যদি অন্যকে হত্যা করে, হত্যার বদলে যেটা কিসাস, আরটা হচ্ছে ম্যারিড অ্যাডাল্টারি, বিবাহিত অবস্থায় কেউ যদি জিনাতে লিপ্ত হয়। এই 3টা কারণে ইসলামে শুধু কারো প্রাণ হরণ করা হতে পারে, যার ভিতর 2টা ক্ষমাযোগ্য। মুরতাদটা যদি সে তওবা করে ফেলে, বলে যে আমি ভুল করছিলাম, বুঝি নাই, শেষ। কিসাসও কিন্তু ক্ষমাযোগ্য। কিসাস যাকে মারছে তার ফ্যামিলি যদি বলে যে আমার কোনো দাবি নেই, আমি তাকে মাফ করে দিলাম, শেষ। আর একটা ক্ষমার যোগ্য না, এই দুনিয়ায় ক্ষমা হবে না যদি এটা প্রমাণিত হয় বা সে নিজে স্বীকার করে, সেটা হচ্ছে জিনা বা ব্যভিচার। এটা শাসকেরও ক্ষমতা নাই যে এটা ক্ষমা করবে। এখান থেকে কি প্রমাণিত হয় যে এটাকে আল্লাহ অত্যন্ত বড় সোশ্যাল ক্রাইম হিসেবে দেখছেন, যা সমাজকে নষ্ট করে দেয়, এবং এইটার সূত্রপাত হয় ওই সমস্ত জিনিসগুলা থেকে। আমার ছোট ভাই, আপন ছোট ভাই, তবলিগ করতো, দাঁড়িয়ে আছে, খুব ভালো। মাদ্রাসায় নিয়ে গেছিলাম টিচারদের ট্রেনিং দিতে, তো সে খুব ইনোসেন্টলি টিচারদের ট্রেনিং এর ভিতরে ইংলিশের একটা ক্লাস 6 এর ইংলিশের, এই যে কয়েকদিন আগে আমরা দিছি, আমাদের টিচারদেরকে দিছি, ওই গভর্নমেন্টের তরফ থেকে কতগুলা অডিও আছে, তো সে ওই সমস্ত একটা অডিও, একটা ছেলে এবং মেয়েটা নিকাবি,
বোরখা পরা হিজাবি ছেলেটা 6 এর 1-2 জনের ভিতর ডায়লগটাই করাইতেছে। আমি তখন অন্য একটা ক্লাসে ছিলাম, আমি গিয়ে যখন দেখলাম বললাম যে না, এটা চলবে না, ক্রস জেন্ডার এই রোল প্লে করা চলবে না, ডায়লগ চলবে না। এগুলো হচ্ছে ওই ওয়াইজাকিল আলাহুম লা তুফসিদু ফিল আরদি, বুঝছেন না? এইগুলো হচ্ছে সূত্রপাত, ফিতনার সূত্রপাত। দেখে মনে হবে আমি তো পড়াইতেছি, কত সুন্দর তাদেরকে ডায়লগই করতেছি, কিন্তু এফেক্টিভলি কি হচ্ছে, লজ্জা শরম চলে যাচ্ছে, তারা জড়তা কাটায় উঠতেছে, যারা ঝরঝরা হয়ে যেতেছে, বুঝছেন না? নেক্সট দিন কথা বলতে খারাপ লাগবে না। এই জিনিসগুলোই আমরা অ্যাভয়েড করে চলবো ইনশাল্লাহ, কারণ আল্লাহ আমাদেরকে আমাদের চেয়ে ভালো জানেন, এবং আল্লাহ আমাদেরকে ভালো জানেন বলে আল্লাহ যা নিষেধ করছেন সেটার কাছে আমরা সাবমিট করবো। এটার নামই হচ্ছে ইসলাম। এমনকি যদি আমরা এইটা না বুঝি যে এটার উইজডমটা কোথায়, আমরা না বুঝতে পারি উইজডমটা কোথায়। স্যাংটিটি অফ হিউম্যান লাইফ, whoever kills a person, যে একজন মানুষকে হত্যা করে, with whom we have a treaty, will not come close enough to paradise to smell its fragrance বা scent। যার সাথে আমাদের চুক্তি আছে, এই যে একটু আগে আমি বললাম, যে মানুষ একটা ভিসা নিয়ে এই দেশে প্রবেশ করে, বিদেশি, তার সাথে কিন্তু আমাদের একটা চুক্তি আছে যে তার এখানে আমানা আছে, আপনার গভর্নমেন্ট তাকে আমানা দিচ্ছে। তাকে যদি আমরা হত্যা করি বা কেউ হত্যা করে, সে জান্নাতের সুগন্ধও পাবে না। And its scent can be found as far as 40 years of travel। 40 বৎসরের দূরত্ব, ট্রাভেলিং দূরত্ব থেকেও এটার ফ্রেগ্রেন্স পাওয়া যাবে বা সেন্ট পাওয়া যাবে জান্নাতের। সেটাও সে পাবে না যে যার সাথে আমাদের ট্রিটি আছে তাকে যদি কেউ হত্যা করে। স্যাংটিটি অফ লাইফ আসতেছে। ইচ্ছা হইলো কাউকে মাইরে ফেললাম না, আমার ইচ্ছা না। সবচেয়ে বড় প্রথম কথা হচ্ছে যে এই আইন হাতে নেওয়াটা যে কোনো দেশে, এই দেশ বলে না, যে কোনো দেশে আইন হাতে নেওয়াটা অত্যন্ত গর্হিত একটা জিনিস ইসলামী পয়েন্ট অফ ভিউ থেকে। আইনটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের বা আমিরের বা সরকারের, আমাদের না, আমাদের জন্য ইমপ্লিমেন্ট করার জন্য না। এটা আমরা অনেক সময় মিস করি। এরপরটা আসতেছে সলভিং প্রবলেমস। এতক্ষণ কিন্তু আমরা কজেস অফ প্রবলেম পড়লাম। কজেস অফ প্রবলেমের ভিতরে কি কি কারণে কি কি প্রবলেম হয়, কোথায় প্রবলেম হয়। সলভিং প্রবলেম, কি করে প্রবলেম সলভ করব, এটার দিচ্ছেন, মানে ক্যাপশনটা হচ্ছে, হেডলাইনটা হচ্ছে সলভিং প্রবলেমস বাই প্র্যাকটিসিং দ্য সুন্নাহ ডেইলি। ডেইলি সুন্নাহ প্র্যাকটিস করে প্রবলেম সলভ করা। আসিফের ঘড়িতে কটা বাজতেছে? আসিফের ঘড়িতে 8টা বাজতেছে নাকি? ভুল বললাম? 4টা বাজতেছে স্যার, 11:18। ঠিক আছে, সময় আছে। ওটা আসিফের না, স্কুলের ঘড়ি আর কি। বেচারার উপরে দিয়ে সব, হ্যাঁ, ওর দায়িত্বে আছে বেচারা। মানে মাঝে মাঝে আমি চিন্তা করি যে আসলে নিজেও নিচ্ছেন আপনি ঘাড়ে। যশোর থেকে ফোন করতেছে, ভাই আপনার পোস্টারটা না খুব সুন্দর লাগছে, ওটা পাঠায় দেন না। মানে উদ্ভট সব ফরমাইশ, কিন্তু সে ক্যাটার করে সেগুলো, যে কিন্তু সেটা করতে গিয়া মেইন কাজটারই করা যাবে না। এটা আমি তাহলে সবসময় মনে করে দিই যে ওগুলো হলো অক্সিলারি বা অ্যান্সিলারি। ওগুলো করতে গিয়া স্কুলের বা আইসিডির ক্ষতি করা যাবে না বা সময় নষ্ট করা যাবে না ইনশাআল্লাহ। 33 নম্বর সূরা আহজাব 21 নম্বর আয়াত। বহুবার এই মজলিসে যারা আসছেন সবাইকে সাথে আমি বলছি, আবারও বলতেছি, আল্লাহ যখন এইভাবে কোনো কথা বলেন সেটা হচ্ছে ইমানের শর্ত। আপনারা খেয়াল করবেন, এইভাবে যখন কথা বলবেন কান খাড়া করবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যখন বলবেন তখনও কান খাড়া করবেন, কারণ এটা আপনাকে বলা হচ্ছে। আর যদি আপনি মনে করেন আপনাকে বলা হচ্ছে না, তাহলে আপনি কিন্তু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর ভিতর নাই, তাহলে আপনি কাদের ভিতর আছেন? অবিশ্বাসীদের ভিতরে। খুব খুব গর্হিত ব্যাপার। এইভাবে চিন্তা করলে আপনার কান খাড়া হবে যে এই কথা বলতেছেন মানে আমাকে বলতেছেন আল্লাহ। একইভাবে এই কথা যখন বলবেন, এটা খুব গর্হিত কথা, মানে খুব খুব গুরুত্ব, মানে অপরাধটা হইলে অপরাধ গর্হিত, আর যদি কোনো হয় আমর হয়, মানে অর্ডার হয়, তাহলে অর্ডারটা খুব গুরুত্বপূর্ণ। যখন বলবেন যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, তার বাইরে, এই সেটের বাইরে যারা থাকবে তারা কিন্তু অ্যাকচুয়ালি মুমিন না, তারা কিন্তু অ্যাকচুয়ালি কাফের। এইটার সিগনিফিকেন্ট হচ্ছে এটাও খেয়াল করে শুনবেন। সেরকম একটা অ্যাড করবো আমরা এখন। There has certainly been for you in the Messenger of Allah sallallahu alaihi wasallam an excellent pattern or example for anyone whose hope is in Allah and the last day and who remembers Allah often. যে আল্লাহ এবং আখিরাতে আশা রাখে এবং আল্লাহকে ঘন ঘন মনে করে বা আল্লাহকে স্মরণ করে, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে
উত্তম আদর্শ আছে। এটা একটা দলিল যে জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মনে না করে সে 100% হয়তো ফলো করতে পারলো না। ধরেন 1000টা সুন্নাহ আছে, তার ভিতরে সে হয়তো মাত্র 500টাই পারে ফলো করতে, অথবা 100টা পারে, কিন্তু অ্যাটলিস্ট অ্যাকনোলেজ করতে হবে যে উনি আমাদের রোল মডেল। যদি না করেন তাহলে আপনি রিস্কে চলে যাচ্ছেন, কিসের? আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস না করার রিস্কে চলে যাচ্ছেন। এইভাবে চিন্তা করবেন জিনিসটা, তখন হবে কি আপনার রোল মডেল। আচ্ছা, তখন হবে কি আপনি আপনার ছেলেকে যখন স্বপ্ন দেখবেন, ছেলে কেমন হবে দেখতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হবে। আপনার মেয়ের জামাইটা খুঁজতেছেন, কেমন হবে দেখতে, বা কেমন আচার আচরণে হবে, দিনে কেমন হবে, মুআমালাতে কেমন হবে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে রাখবেন। আপনি যখন ইলেকশনের সময় আপনার গ্রামের চেয়ারম্যানকে ভোট দিতে যাবেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লোজার তাকে দিবেন, বুঝছেন না? এভরিওয়্যার তখন সেটা রিফ্লেকশন আসবে। আর না হলে তো আমরা এই ছাড়া গরুর মতো যেভাবে চলতেছি, কতকটা আমরা শাহরুখ খানের মতো হইতে চাই, কতকটা ওয়াসিম আকরামের মতো হইতে চাই, কতকটা হয়তো আপনার কি জেনারেল পেট্রিয়স এর মতো হইতে চাই, বুঝছেন না? এক একজন এক একটা নিয়ে মানে স্বপ্ন নিয়ে বড় হই আর কি। আমাদের সব স্বপ্ন হওয়া উচিত ছিল সর্বক্ষেত্রে, সব অবস্থায় সবাইকে আমরা ওই রকম হওয়াটা ডিজায়ার করতাম আমরা, তাই না? আমাদের নেতা, আমাদের জেনারেল, আমাদের মেয়ের জামাই, আমাদের নিজের জামাই, আমাদের নিজের ছেলে, তাই না? সবাইকে মনে করতাম ওই রকম হওয়া উচিত। শুধু ড্রেসে না, শুধু হার্ডওয়্যারে না, সফটওয়্যারে, অর্থাৎ তার আচার ব্যবহার, তার মুআমালা, তার ওয়াদা, তার ইন্টিগ্রিটি, সবকিছু আমরা ওইরকম চাইতাম। কিন্তু আজকে আমরা কতকটা এরকম চাই, কতকটা ওইরকম চাই, বুঝছেন না? মসজিদে যাবে, জুম্মা পড়বে, ঠিক আছে, তারপরে স্কলাস্টিকে যাবে, এটা চাই। আর তারপরে ইংলিশম্যান হবে, ইংলিশম্যানের মতো ইংলিশ বলবে। এটা কিন্তু আবার অনেক মুসলিম আমরা গর্ব করে বলি যে ইংলিশ যখন বলবে তখন ইংলিশম্যানের মতো বলবে, বুঝছেন? এটা কখনো বলি না যে। আর গতদিন আমি সিলেটে হালাকা করতেছিলাম, আমি বলেন তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেকেন্ড ওয়াইফের নাম কি? একজনও পারার কথা না, আমি জানি পারবে না এটা। তারপরে বললাম হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম কি? সবাই জানেন, তাই না? মেহের আফরোজ শাওন। তো দেখি আমার দিকে একটু এটা ধরেন তো, কি বলতে চান দেখেন তো, একটু ধরেন। এলিজাফা। তো কথা হচ্ছে যে এটা দিয়ে আপনাকে বোঝা একটা, এটা টেস্ট যে আপনার ট্রাস্ট, ভরসাটা কোথায়। আপনার ভরসা এখানে, হুমায়ুন আহমেদের ভরসা আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরসা নাই, বা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভরসা নাই। কথার কথা, আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেকেন্ড ওয়াইফ কে, এইটাও হয়তো অনেকে পারবে না, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেকেন্ড ওয়াইফ এই মজলিসে হয়তো অনেকে পারবেন না। দেখা এসেন একটু, আমি লজ্জা দিলাম না আপনাদের, লজ্জা দিলাম না এই জন্য যে এই মজলিসে না পারলে তো বুঝছেন একটা এম্বারেসিং হয়। আপনি আজকে বাসায় গিয়ে দেখে নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকেন্ড ওয়াইফকে, অনেকেই পারবেন না এই কিছু না, পারার দরকার নেই, থাক, মানে যারা পারবেন না তাদেরকে লজ্জা দিচ্ছেন, আমি বাসায় গিয়ে দেখে নেন আজকে। যাই হোক, এখান থেকে আসে কি যে ট্রাস্টটা কোথায়, তাই না? আজকে আপনি জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের নাম কি সবাই পারবেন, এখানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির নাম পারবেন? কেন পারবেন? আপনার ওটাতে ট্রাস্ট নাই, ওটাতে ভরসা নাই, ওটাতে আপনি মনে করেন না ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের উচিত ছিল কি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি কি দুনিয়ার 1 নম্বরের আলেম না? এখনকার দুনিয়া 1 নম্বরের আলেম। আমি তাকে মানি না মানি সেটা অন্য জিনিস, কিন্তু মুসলিম উম্মার 1 নম্বর আলেম কে উনি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। আর জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আপনার আমার জন্য কি? কিছুই না, এটা কাফের। ইসের কাফের, কি বলে, কোরিয়ান কাফের। আপনি তার নাম একবারে সবাই বলতে পারবে এই মজলিসে। তো এইটা হচ্ছে কথা কি, আপনার ট্রাস্টটা কোথায়? ট্রাস্টটা চেঞ্জ করতে হবে। যতদিন চেঞ্জ না করতে পারবেন এইভাবেই চলবে। আপনিও ইসলাম খেলা খেলবেন, আপনার বাবাও খেলছে, আপনার ছেলেও খেলবে, খেলে দুনিয়া থেকে যাবেন, কোনো চেঞ্জ আসবে না জীবন। ট্রাস্টের জায়গাটা চেঞ্জ করতে হবে, ট্রাস্টের জায়গাটা আল্লাহ এবং আল্লাহ রসুলে আসতে হবে, তাইলে চেঞ্জ হলে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ যদি দেখেন, সুন্নাহ যদি দেখেন, কি বললাম আমরা, এই কথা বলা, এত কথা বলার মানে কি, যে আপনার জীবনের সকল সলিউশন হচ্ছে সুন্নাহ ফলো করার ভিতরে। ইনি এই বইতে একটা কথা বলছেন যে যত যৌন কেলেঙ্কারি হয়, ইভটিজিং হয়, পথে ঘাটে রেপ হয় অথবা সেমি রেপ হয়, সবকিছু ড্রাস্টিক্যালি কমে যেত যদি ছেলে এবং মেয়ে দুই গ্রুপই লুজ ফিটিং কাপড় পরে রাস্তায় নামতো। সুন্নাহ না লুজ ফিটিং করা?
ছেলে এবং মেয়ে উভয়ের বেলায় প্রযোজ্য। জাস্ট এই একটা সুন্নাহ মানলে ড্রাস্টিক্যালি কমে যেতে হবে। আপনার ঢাকা শহরে একটা নেকাব আলী, হিজাব আলী বা আবায়া আলীদের কবে টিজ করছে, করলেও কোন একটা পার্টিকুলার মোটিভ নিয়ে করছে, মানে অন্য মোটিভ নিয়ে করছে। যে মোটিভে টিজ করে ইউজুয়াল, সেই মোটিভে একটা বোরখা আলী কোনোদিন টিজ করছে? আমি তো যাই না, আমি কোনোদিন যাই না। একই কথা, আপনি যখন এরকম জুব্বা পরে যাবেন, আপনার মাথায় টুপি আছে, দাড়ি আছে, দাড়ি কিন্তু মেল হিজাব। মোহাম্মদ আল জিবালি উনি কি বলছেন, দাড়ি হচ্ছে পুরুষের হিজাব। আপনি যখন দাঁড়িয়ে আছে, আপনি একটা মেয়ে হয়তো তাকাবে না, কিন্তু আপনি যখন এরকম এরকম করে চুলি করে ক্লিন শেপ, সেমি ক্লিন শেপ, আগের দিনে কি বলছি, ক্লিন শেপ শুরু হয় কি দিয়ে, হোমোসেক্সুয়াল যারা তারা ক্লিন শেপ করতো, অথবা যাত্রায়, বাংলাদেশের যাত্রায় ছেলে হয়ে মেয়ের পাঠ করতো যে সে ক্লিন শেপ করতো। এই বেশি দিন আগের কথা না, কিন্তু আজকে ক্লিন শেপটা হয়ে গেছে হ্যান্ডসাম হওয়ার একটা মানে ক্রাইটেরিয়া। তো ওইভাবে যখন যাবে আপনাদেরকে চারটা মেয়ে তাকাবে, একটা ছেলেও তাকাবে, তাকাবেন তাকাবে। আপনার মেল হিজাব হচ্ছে দাড়িটা। যখন আপনি দাড়ি নিয়ে যাবেন, যখন আপনি লুজ ফিটিং কাপড় নিয়ে যাবেন, মাথায় একটা টুপি যদি থাকে আরো ভালো, আপনার দিকে আউলফল মানুষ তাকাবে না। এই প্রবলেম সলভিং এর একটা উনি আগের চ্যাপ্টার গুলোতে বলছেন, যে ইউএস এর কথা বলতেছেন, হয়তো আমেরিকায় থাকেন, আমেরিকান মুসলিম উনি বলতেছেন যে প্রবলেম মানে এই ধরনের প্রবলেম গুলো অলমোস্ট নাই হয়ে যেত যদি শুধু ছেলে এবং মেয়ে উভয়ে লুজ ফিটিং কাপড় পরে রাস্তায় চলাফেরা করতো, উভয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ পড়েন যদি, সিরা, আবারও লজ্জা দিতে চাই না, এই মজলিসে আমি জানি দেয়ার আর পিপল যারা কভার টু কভার সিরা পড়েন নাই, একটাও পড়েন নাই। আমি মনে করি কয়েকটা পড়া উচিত, কারণ সিরাগুলোর ব্যাপারে আমি কি বলি, যে একটা সিরাতে একজন রাইটার যেটা হাইলাইট করেন, আরেকটাতে আরেকজন আরেকটা করেন। কয়েকটা পড়লে আপনি দেখবেন মোটামুটি একটা সমন্বয় পাইতেছেন, নাহলে একটা জিনিস আপনি টোটালি একজন একদম মিস করে যান। যেমন ধরেন আমি গতদিন বলতেছিলাম যে এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এইটা যে নিয়ে আলাপ করছেন, সিরার ভিতর করছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্পিচটার কথা, পৃথিবীর সবচেয়ে শর্টেস্ট এবং সবচেয়ে এফেক্টিভ স্পিচ বলছেন উনি এটাকে। 60 সেকেন্ডেরও কম এটাকে ধরা হয় যে স্থায়িত্ব, যে কথাগুলো এই যে ভদ্রলোক অ্যাপ্রিসিয়েট করছেন। আমি কিন্তু আর কোন সিরা এটা দেখি নাই, কথার কথা, বা দেখলে আরেকটা দেখছি, হাই কালার সিরাতে থাকতে পারে, আমার শিওর না, কিন্তু বাকিগুলোতে দেখি নাই। তার মানে বাকিরা এটাকে মনে করেন না হাইলাইট করার দরকার, বা করেন নাই, এই জন্য কয়েকটা পড়া উচিত। তবে না আপনি জানবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, কেমন ছিলেন, কেন ছিলেন, তাই না? না হলে তো এগুলো হচ্ছে এখন শুনলেন 5 মিনিট পরে ভুলে যাবেন। তবে হাদিস বেস সিরা পড়তে পারেন, সেটা আরো ভালো। হাদিস বেস সিরা কার আছে? ইবনে কাসিরের আছে হাদিস বেস সিরা, এবং এটা বিদেশে, বাইরে ইংলিশে, আমি বার্কলিতে কিনছিলাম। ওই বিদেশি একজনের, সুইস বোধহয় উনি, সুইস খ্রিস্টিয়ান বা সুইস রাইটার, তার ট্রান্সলেট করা একটা আছে, ওটা খুব সুন্দর, মানে হাদিস বেস সিরা 2 খণ্ডে পাওয়া যায় আপনার। যাই হোক, যদি আপনি পড়েন তাহলে আপনি কি দেখবেন, যে ব্যালেন্স দেখবেন, ব্যালেন্স দেখবেন। ব্যালেন্স মানে কি? স্থিতিশীলতা, সাম্য, ভারসাম্য দেখবেন। He gave appropriate amounts of time to Allah, his wives, family, his job, his community, his own physical needs. কয়টা পড়লাম? আল্লাহকে দিয়েছেন অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আপনি যদি এমনি শুধু ওনার পড়েন, তাহাজ্জুদের বর্ণনা পড়েন, আপনার মনে হবে উনি তো খালি নামাজই পড়তেন, না, তা না। আমাদের এখানে একটা দিছিলাম আমরা, একটা পেপার, এটা আমার গাড়িতে এখনো আছে, কেউ চাইলে একটা নিতে পারেন, নিয়ে ফটোকপি করাতে পারেন। একটা পাইগ্রাফ দিয়ে তার টাইমটা, তার লাইফের একটা দিনের 24 ঘন্টায় কোথায় কতটুকু অ্যালোকেটেড এটা ছিল, এখনো আছে, আর 1-2 কপি আছে, বা চাইলে সফট কপি আপনাদের দিতে পারবো। দেখবেন কিভাবে উনি টাইমগুলো অ্যালোট করছেন, এবং যে কটা বললেন প্রত্যেককে টাইম দিয়েছেন, ডেইলি বেসিসে কিন্তু দিয়েছেন। আল্লাহকে সময় দেওয়া, ওয়াইফদের সময় দেওয়া, কাজের জন্য সময় দেওয়া, তার শাসন কার্য বা যাই হোক, কমিউনিটিকে সময় দেওয়া, এর ভিতর রোগী দেখতে গেছেন, এর ভিতর কে কালকে মসজিদে আসে নাই তার খোঁজ নিতে গেছেন, নিজের ফিজিক্যাল নিড, বাথরুম যাওয়া, গোসল করা ইত্যাদি যা আছে। হি ডিড নট গো টু এক্সট্রিম ইন এনি অফ দিস এরিয়াস। এই কটার কোনোটাতে উনি এক্সট্রিমে যান নাই, অর্থাৎ একটা করতে গিয়ে আর টোটাল ছেড়ে যান নাই, তাই না? ওই হাদিসটা আসছে যে আমি আল্লাহকে সবচেয়ে ভয় করি তোমাদের ভিতরে, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরায় নিল সে আমার কেউ না।
এটা বলছেন কি প্রসঙ্গে? 3 জন সাহাবী তারা তার চেয়ে বেশি ভালো কাজ করতে চাইছিলেন। একজন বলছিলেন আমি সারা রাত ঘুমাবো না, শুধু তাহাজ্জুদ পড়বো। একজন বলছিলেন আমি জীবনে কোনোদিন নফল রোজা ছাড়বো না, সারা বছর রোজা রাখবো। আরেকজন বলছিলেন যে বিবাহ করব না আমি, কারণ ওয়াইফ মানে বিয়ে করা ডিস্ট্রাকশন। তখন উনি বলছিলেন এই হাদিসটা এবং এই কথাটা, এখন যে কথাটা দুইটা সমন্বয় করলে আপনি বুঝতেছেন না যে ঠিক বলছিলেন? কোনোটাতে এক্সট্রিমে যান নাই, একটার জন্য আটটাকে সম্পূর্ণ ত্যাগ করেন নাই। বৈরাগ্য যেটাকে বলি আমরা, সেটাতে যান নাই। আমরা এখানে আমরা যারা আছি, যারা প্র্যাকটিস করি, তারাও কিন্তু এটা সমন্বয় করতে পারি না, বুঝছেন না? কাজ তো কাজ, রাত্রে 11টায় ফিরতেছি। বিশেষ করে যারা বড় পয়সার চাকরি করে, যত বড় পয়সার চাকরি তত বড় গোলামি। রাত্রে 11টায় ফিরতেছি, বাচ্চাটা দেখেই না মোটামুটি বাপরে, ওই উইকেন্ডে চিনে বাপ, নাহলে চিনেই না। তো এটা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। এরপরে বলতেছেন যে আমরা এই সেকশনে এখন যেটা পড়তেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা দিনের ভিতর দিয়ে এখানে আসছে এই জিনিসটা, একটা দিন দেখব এবং আমরা দেখব যে উনি দৈনন্দিন জীবন কিভাবে যাপন করতেন, এবং তারপরে আমরা চেষ্টা করব এই জিনিসগুলোকে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে। কতটুকু সময় কে পাবে, কতটুকু সময় কার কাছে যাওয়ার, আমরা অনেক সময় প্রায়োরিটিটা জানি না। প্রথম হাদিস, এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। একজন মানুষ আল্লাহ রাসূলের কাছে আসলো এবং তাকে ইসলাম সম্বন্ধে জিজ্ঞেস করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে পাঁচ ওয়াক্ত সালাত, মানে 5টা সালাত, ফরজ সালাতই করতে হবে একদিন এবং এক রাতের ভিতরে, মানে 24 ঘন্টার একটা সময়ের ভিতরে 5 বার সালাত। লোকটা তখন জিজ্ঞেস করলো, ইজ দেয়ার এনি মোর কম্পালসারি প্রেয়ার ফর মি? আমার জন্য কি আর কোন বাধ্যতামূলক নামাজ আছে, ফরজ নামাজ আছে? আল্লাহ রাসূল বললেন, নো, আনলেস ইউ উড লাইক টু অফার অপশনাল প্রেয়ার। তুমি যদি নফল নামাজ না পড়তে চাও তাহলে আর কোনো সালাত নাই। এটা একটা দলিল। সাইফুল্লাহ ভাই গত হালাকাতে ছিলেন কেউ? এটা একটা দলিল কিন্তু যে বিতের নামাজ ফরজ বা ওয়াজিব না, কারণ আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে এর বাইরে আছে কিনা, 5 ওয়াক্তের বাইরে। আল্লাহ রাসূল কি বলছেন? না। তার মানে বিতের নামাজকে ওয়াজিবের খুবই ইম্পর্টেন্ট নামাজ, ফজরের সুন্নত খুব ইম্পর্টেন্ট নামাজ, তারপরেও এটাকে ফরজ বা ওয়াজিবের স্ট্যাটাস দেওয়া যাবে না। এই হচ্ছে কথা, দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, রমাদানে 1 মাস রোজা রাখতে হবে তোমাকে। সে জিজ্ঞেস করলো, আর কোন রোজা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যদি না তুমি নফল রোজা রাখতে চাও। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাকাত দেওয়ার কথা বললেন। সে লোকটা আবার জিজ্ঞেস করলো যে আমাকে কি আর কিছু দিতে হবে এটার বাইরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যদি না তুমি নফল সাদাকা করো। খেয়াল করেন কথাগুলো, কিন্তু আমরা কিন্তু একটা লোক সাদাকা না করলে তার দিকে অনেক সময় ত্যাগ করে তাকাই। হ্যাঁ, দেওয়াটা ভালো, কিন্তু না দিলে তার দোষ ধরবো না আমরা। ইজ নট বাউন্ড টু গিভ, এটা আমার মনে করতে হবে। রিকমেন্ডেড, কিন্তু বাউন্ড না। এরপরে লোকটা চলে গেল, যাকাত বললেন, এরপর লোকটা চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, ও না, এরপর লোকটা চলে গেল। কি বলে চলে গেল? একটা কথা বললো যাওয়ার আগে, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশিও করবো না, কমও করবো না, শুধু এটুকুই করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন যে সে যদি সত্য বলে থাকে তাহলে সে সাকসেসফুলদের একজন হবে, মানে সফল কামদের একজন হবে। অন্য বর্ণনা আসছে সে জান্নাতের দেখতে চাইলে দেখে নাও। এই যে লোকটা এভাবে আসছে অন্য বর্ণনায়। এখান থেকে আমরা কি বুঝলাম? যে ফরজ কাজগুলা, 2-3টা জিনিস বুঝলাম। একটা হচ্ছে ফরজ কাজগুলা হচ্ছে আল্লাহ সবচেয়ে প্রিয়, এটা কিন্তু আমরা অনেক সময় মিস করি। অনেকে মিস করে আমরা মনে করি যে নফল কাজগুলো আল্লাহর প্রিয়, যে জন্য আমাদের দেশে তারাবির সময় মসজিদ ভরে যায়, ফজরের নামাজে মসজিদ খালি থাকে, তাই না? প্রায়োরিটির ভুল আছে না আমাদের?
এই বুঝটা আমরা ঠিক করে নিব যে ফরজ কাজগুলো আল্লাহর সবচেয়ে প্রিয়, এবং ফরজ কাজগুলো না করলে আপনার ক্ষতিগ্রস্ত, এবং করলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি জান্নাতি। হয়তো তার মতো ইকে পারবেন না, তার মতো পারফেকশন হবে না দেখে আমাদের নফল কাজ করার দরকার আছে, সেটা অন্য জিনিস, কিন্তু সেগুলা হচ্ছে প্রায়োরিটি, এবং সেগুলা হচ্ছে আপনার মানে প্রথম করে দেওয়া, মানে প্রথম রিজার্ভ করা যে আমি জান্নাতীদের একজন হব ইনশাআল্লাহ, এটার একটা চেষ্টা করা, তারপরে নফল আসবে। প্রায়োরিটির ব্যাপারে যখন প্রায়োরিটি দিব তখন। আরেকটা হাদিস, মুসলিমের হাদিস, কটা পাচ্ছেন? 36। ইনশাআল্লাহ আমরা 45 শেষ করে দিব, 9 মিনিটের। বুখারী, এটা মুসলিমের হাদিস। আবু আব্দুল্লাহ জাবির বিন আব্দুল্লাহ আল আনসারী তার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, shall I enter paradise if I pray? একজন এসে জিজ্ঞেস করছে তাকে যে আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো if I pray the prescribed prayers, fast during Ramadan, treat the lawful as permissible and treat the forbidden as prohibited? কি বলতেছে? আমি যদি সালাত আদায় করি, ফরজ সালাত, আমি যদি রমাদানের রোজা রাখি, আমি যদি হালালকে হালাল জ্ঞান করি এবং হারামকে হারাম জ্ঞান করি, বাট ডু নাথিং মোর দেন দ্যাট, বা এর চেয়ে বেশি যদি আমি কিছু না করি, আল্লাহ রাসূল বলেন ইয়েস, হ্যাঁ। দ্য ম্যান অ্যাডেড, আই উইল ডু নাথিং মোর, আমি এর চেয়ে বেশি কিছু করবো না। এটা একটা বর্ণনা। আপনারা দেখবেন যে ইসলামের একটা রোকন এখানে একটা মিসিং দেখবেন। ইট ইজ পসিবল যে এই রোকনগুলো একবারে আসে নাই, আপনারা জানেন একটা একটা করে আসছে। সবচেয়ে আগে কি আসছে? সবচেয়ে আগে সালাত আসছে, একটা একটা করে আসছে। সুতরাং হয়তো এটা হইতে পারে যে একটা আসছে বা দুইটা আসছে, বাকিগুলো আসে নাই, এরকম সময়ের কথা। এরকম আরো হাদিস আসছে। আমরা একটা আয়াত পড়বো এখন, 64 নম্বর সূরা। 64 নম্বর কোন সূরা? তাগাবুন, না? তাগাবুন মনে হয় 64 নম্বর সূরা। দেখেন তো একটু এই আরিফ, 64 নম্বর সূরা কোনটা? যতদূর মনে পড়ে তাগাবুন 16 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, so fear Allah as much as you are able and listen and obey and spend in the way of Allah. এইখানে একটা বিরাট দলিল আছে। সৎ কাজের লিমিট কতটুকু হবে আপনার? যতটুকু আপনি পারেন। এইটার সাথে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান মিলায়া বলা হয় আপনি নিজেকে বার্ডেন করবেন না এমন কিছুতে যেখানে আপনি ক্র্যাক করেন। ক্র্যাক করার কথা মানে বুঝেন তো, যেটা আপনি ধরে রাখতে পারেন না। এমন কোন আমল করবেন না যেটা ধরে রাখতে পারেন। একদিন আপনি 12টার সময় উঠে গেলেন, 12টার সময় উঠা তাহাজ্জুদ ফজর সব ঠিক আছে, সেকেন্ড দিন 12টায় উঠলেন, থার্ড দিন ফজরও নাই, এরকম যেন না হয়। এমন কোন আমল আপনার নিজের উপর নিয়ে নেবেন না যেটাতে আপনি ক্র্যাক করেন, যেটা আপনি ধরে রাখতে পারেন না এবং যেটার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হন। এটা একটা দলিল। এই তাগাবুন নাকি সূরা? আচ্ছা, সূরা তাগাবুন। ইট ইজ বেটার ফর ইয়োরসেলফ, আল্লাহ বলতেছেন। ও আচ্ছা, so fear Allah as much as you are able and listen and obey and spend in the way of Allah. যতটুকু পারেন সব কটা বললেন। ভালো কাজ করবেন, আল্লাহকে মেনে চলবেন। আচ্ছা, it is better for yourselves and whoever is protected from the stinginess of his soul, it is those who will be the successful. কৃপণতা, নফসের কৃপণতার থেকে যাকে প্রোটেক্ট করা হবে। কৃপণতা মানে কি? পারবেন কতটুকু, এইটাতে আপনি যখন সংকোচন করে ফেলবেন, আপনি বললেন যে আল্লাহ তো বলছেন যতটুকু পারো, তা আমার 1 কোটি টাকা আছে, আমি 1 টাকাই দিতে পারি। এটা কি আপনার নফসের কৃপণতা? এটার থেকে যাকে বাঁচায় রাখবেন আল্লাহ। তার মানে কি বলতেছেন? যে এটা আপনি ডিফাইন করবেন না কতটুকু পারেন, এটার এমনি একটা ক্রাইটেরিয়া থাকবে, জেনারেল একটা ক্রাইটেরিয়া থাকবে কতটুকু পারেন, তাই না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি, ওয়ালাইকুম আসসালাম, যখন এই যে একটা দুস্থ কমিউনিটি আসছিল সাহায্যের জন্য, যখন কেউ টাকা পয়সা দিল না, তার চেহারা লাল হয়ে গেল। তারপরে সাহাবীরা ভয় পাইলেন, তারা এসে দিলেন, আল্লাহ রাসূল অ্যাপ্রিশিয়েট করলেন। সেম মানুষ যখন কোন একজন সাহাবী এসে বলতেছেন আমার সবকিছু আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাই, আল্লাহ রাসূল বললেন না, সবকিছু দিবা না, বাচ্চা কাচ্চাদের ডিপ্রাইভ করবে না, তুমি 1/3 দাও ম্যাক্সিমাম।
বুঝছেন না? এইখান থেকে আমরা কিন্তু স্টিঞ্জি কারে বলে, কৃপণতা কারে বলে, এটার একটা বাই করতে পারি, একটা মডেল বাই করতে পারি, কোনটাকে কৃপণতা বলবো। এখন আপনি 1 কোটি টাকার মালিক, আপনি 1 টাকা মসজিদের বাক্সে দিলেন, ডেফিনেটলি এটা কৃপণতা। কিন্তু আপনি ডেইলি 100 টাকা কামান, আপনি 50 টাকা দিলেন, এটা হয়তো বার্ডেন আপনার জন্য, তাই না? কারণ আপনার ওয়াইফ হয়তো তাকায় আছে, চাল নিয়ে যাবেন, পরে রান্না হবে, রিক্সা চালান, আপনি 100 টাকা কামাই করলেন, 50 টাকা দিয়ে দিলেন, এটা হয়তো আপনার উপর বার্ডেন। এইভাবে আমরা চিন্তা করবো, আর মানে আমাদের মন গড়া ভাবে আমরা চিন্তা করবো যে আল্লাহ বলছেন যতটুকু পারো, তো আমি 1 কোটি টাকা আছে, আমি 1 টাকা পারি, এটা না আর কি ব্যাপারটা। সূরা তাগাবুন 16 নম্বর আয়াত দেখে নেন আপনার বাসায় গিয়ে। আমরা শেষ করে দিই আজকে, আমাদের সময় অলমোস্ট শেষ। আরেকটা পয়েন্ট জাস্ট পড়ে তাহলে শেষ করে দিই। একটা পয়েন্ট, 4 মিনিট সময় আছে, সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন হচ্ছে সহজ, এবং যে ওভারবার্ডেন করে নিজেকে, যে নিজের উপর চাপায় নেয় বেশি, himself in his religion will not be able to continue in that way. দেন আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে সে বেশি নিয়ে নেবে যে নিজের উপরে, সেটা কন্টিনিউ করতে পারবে না। এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি সবসময় একটা কথা বলি যে থ্রেশহোল্ড ভ্যালু কথাটা বলি, আপনারা শুনছেন না আমাকে বলতে, এটা কিন্তু এক একজনের এক একটা। আপনাকে যদি আমি কন্টিনিউয়াসলি ধরেন বাসে কইরা গাজীপুর রোজ একটা কাজে পাঠাই, আপনি কয়দিন পরে করবেন আমি আর পারলাম না। কিন্তু এমন আরেকজন মানুষ আছে, দেখে যদি আমরা বলি যে হাইটা গাজীপুর যায়, সে বলে কোনো সমস্যা নেই, আমার বাপদাদা অনেক হাঁটছে, আমি গ্রামে বড় হয়েছি, আমি অনেক হাঁটছি। তাহলে থ্রেশহোল্ড ভ্যালুটা এক একজনের জন্য এক একটা হবে। এটা আপনি বিচার করবেন যে আপনি কতটুকু নিতে পারতেছেন আর কোথায় আপনি ভেঙে পড়বেন। কতগুলো আছে সেগুলো হলো বাহুল্য জিনিসের, এটা তো আপনি যদি বলেন যে না আমি সোনার খাট ছাড়া কোনোদিন ঘুমাই নেই, এটা হলো বাহুল্য জিনিস। কিন্তু বেসিকের ভিতরে থ্রেশহোল্ড ভ্যালু কার কতটুকু, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। এবং এটারও কিন্তু ইটা নিবেন কোথা থেকে, আপনার ডেটাম কে, আপনার স্ট্যান্ডার্ড কে, আল্লাহ রাসূল এবং খোলাফায়ে রাশিদিন। আপনি যদি বলেন এখন যে মানে আপনার এমনই লাইফস্টাইল হয়েছে যে আপনি কিছুই করতে পারেন না ইসলাম যা বলে, তখন আপনার স্ট্যান্ডার্ড কোথায় গিয়ে খুঁজবেন? আল্লাহ রসুল এবং খোলাফায়ে রাশিদিন, তাদেরটাকে আপনি ডেটাম ধরবেন। তার চেয়ে বেটার থাকলে আপনি মনে করবেন এটা বাহুল্য, এটাকে ছাড়া যায়, এটাকে কমানো যায়, অন্তত চেষ্টা করা যায়। একদম মরে যাবো হইলে অন্য কথা, চেষ্টা করা যায়। আমি আপনাদেরকে বলছি ডটার্স অফ অ্যানাদার পাথ বইটাতে 53 জন আমেরিকান মুসলিমার কনভার্সন স্টোরি আছে, তাদেরকে সার্ভে করা হয়েছে। প্রত্যেকে অলমোস্ট বলছেন যে তারা কল্পনা করতে পারেন না একটা মানুষ কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না খেয়ে কিছু না পান করে থাকতে পারে। সবচেয়ে কঠিন জিনিসের একটা মনে হচ্ছে তাদের এটা। কিন্তু প্রত্যেকেই আবার একটা সময় পরে বলছেন যে দে স্টার্টেড এনজয়িং ইট। তারা বুঝছেন যে তাদের বডি সিস্টেমের উপর একটা কি ফ্যান্টাস্টিক গুড এফেক্ট আছে, কিভাবে তাদের টক্সিনের লেভেল কমে যায়, শরীরে যেসব বিষাক্ত থাকে পদার্থ থাকে সেগুলো কমে যায়, কিভাবে তারা ফিটার হয়ে যান, আগের চেয়ে ফিট, মোর ফিট। এটা কিন্তু তারা সবাই বলছেন। তাইলে কি এইখানে বুঝতে হবে যে এইখানে কিন্তু আপনি যদি বলেন আমার থ্রেশহোল্ড লিমিট এমন যে আমি তো রোজা রাখতে পারি না, বুঝতে হবে আপনার থ্রেশহোল্ড লিমিটে ভুল আছে। কিন্তু তারপরে আমি বলতেছি যে যদি একদম বেসিক লেভেলে যান, আল্লাহ রসুল বা তার মানে সাহাবীদের বা তার খোলাফায়ে রাশিদিনদের, তাদেরকে দিয়ে স্ট্যান্ডার্ড বিচার করবেন। যতক্ষণ দেখবেন যে তাদের স্ট্যান্ডার্ড একটা জিনিস আছে, মনে করবেন যে এটা অ্যাচিভেবল বলে আল্লাহ তাদেরকে দিচ্ছে। আপনি হয়তো পারফেক্ট হতে পারবেন না, অন্তত চেষ্টা করতে পারেন না। এটা এই পরবর্তীতে আসবে, তাহাজ্জুদে ওঠা নিয়ে, তারপরে বাকি জিনিসগুলো নিয়ে, সুন্নাহ কি, এগুলো বলবেন। আমরা আগামী দিনে ইনশাআল্লাহ পড়বো সেটা। আজকের জন্য আমরা শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।